হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হলো শুক্রবার। মাম্মা বায়না করেছিল বেশ কয়েকটা দিন ধরেই যে ও চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাবে। সেজন্যই ওর আবদার মেটানোর জন্য চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করতেছি। আর ওর আবদার মেটানো তো শুধু নয়, আমার বাপ্পা দুজনেরই পছন্দ যে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাওয়া। আর এটা বেশিরভাগই খাওয়া হয় আমাদের শুক্রবারে, কিন্তু বেশ কয়েকটা দিন হয়ে গেছে, মানে মাসখানেক মতো হয়ে গেছে যে আমাদের আর বাসায় খাওয়া হয় না। এই জন্য ভাবলাম যে ও যেহেতু আবদার করতেছে সেজন্য বানিয়ে ফেলি। আর আজকে শুক্রবার মানে তো বেশিরভাগ সময়ই বাড়িতে থাকা হয়, বাইরের দিকে তেমন একটা বেরোনো হয় না। বিকালের দিকে যদি মন চায় একটু ঘুরতে বেরোই, তাছাড়া আর মানে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হয় না, আমাদের অফ থাকে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে না গেলেও আমাদের বাসায় অনেক বেশি কাজ হয়ে যায় সেদিন। সপ্তাহের বাকি দিনগুলোতে চিন্তা করি যে শুক্রবারের দিন একটু রেস্ট নেব, কিন্তু হয়ে ওঠে না। শুক্রবারের দিনই যেন বেশি কাজ হয়ে যায়, কেননা কাপড় কাচা থাকে, তারপরে ঘর দোর পরিষ্কার করা থাকে, আরও অনেক বেশি কাজ হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম। আর যেহেতু একটু রেস্ট পাই, দুপুরের টাইমে যদি একটু রেস্ট পাই সেজন্য। আর দুপুরে তো তেমন একটা ঘুমানো হয় না অন্য কোনো দিনই, এই জন্য শুক্রবারের দিনটা চেষ্টা করি যে কাজ বাজ তাড়াতাড়ি মিটিয়ে একটু রেস্ট নেওয়ার। সেজন্য একটু তাড়াহুড়োই করছিলাম। আর আমরা আজকে ভাবছি যে একটু চুকনগরের দিকে যাব বিকালে, কেননা বাপ্পার একটা ব্যবসায়ের প্রোডাক্ট আসার কথা ছিল, সেটাও আনতে যাওয়া হয়ে যাবে। আর আমাদের বিকালেও ঘোরা হয়ে যাবে, মানে একসাথে দুই হয়ে যাবে। এই জন্যই যে ঘোরা আর জিনিস নিয়ে আসা দুইটাই হয়ে যাবে, বিধায় আজকে আমরা শুক্রবারের দিনকেই ওইটা আনতে যাচ্ছি। আর যেহেতু শুক্রবারে চুকনগর খোলা থাকে, ওখানে হাটবার, এই জন্য আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। আর আগে তো প্রায় শুক্রবার হইলেই আমরা চুকনগরের দিকে যেতাম ঘুরতে, তো এখন অনেক কমে গেছে, এখন তেমন একটা যাওয়া হয় না। আর আজকেও আমরা ঘুরতে যাচ্ছি ঠিক বলা চলে না, যেহেতু কাজের জন্য যাওয়া হচ্ছে। আর ওইটা আমরা আগের দিনই ঠিক করে রেখেছিলাম যে আজকে ওই জিনিসটা আনতে যাওয়া লাগবে না চুকনগরে, আজকেই যাওয়া হবে, মানে শুক্রবারের দিন যাওয়া হবে, যেহেতু একসাথে দুইটা কাজ হয়ে যাবে সেটা ভেবেই। এই যে আমার ফ্রাইড রাইস রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপর বেরিয়ে পড়েছি তিনজনে একসাথে। আর আমি মাম্মা বাপ্পা তিনজনে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, কেননা একটু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল। আর যেহেতু দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু একটু ভিজা ভিজা আছে, আর পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। মানে এত সুন্দর বাবলা গাছে, মানে চারিদিকেই হচ্ছে বাবলা গাছ ছিল। আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, যেহেতু পড়ন্ত বিকেল সে সময়। আর তার মাঝে আমিও নিজেকে ফ্রেমবন্দি করতে ভুললাম না। এদিকে আমি আর মাম্মা ছবি তোলায় ব্যস্ত, আর বাপ্পা ওইদিকে হচ্ছে ওর ছোটো ভাই বা আমাদের একটু কাজের জন্য কথা বলতেছিল, এই জন্য দাঁড়িয়ে ও কথা বলছিল তাদের সাথে। আর আমি আর মাম্মা ছবি তুলছিলাম। আর এই যে চলে এসেছি আমরা চুকনগর বাজারে, আমাদের এখানেই একটু কাজ ছিল। কাজ বলতে বললাম না যে এক প্রোডাক্ট আসার কথা ছিল, সেটা এসেছিল, কিন্তু আগের দিন আনা হয়নি, আজকে যে আনবো এই জন্য। আর সেটা নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আবার আমরা কেশবপুর ব্যাক করবো। আজকে অনেক মাথায় তেল দিয়েছি, অনেকদিন পরে দিয়েছি, মাথা ঘুরতেছিল এই জন্য তেল দিয়েছি। আর মাম্মা বাপ্পা তো ঘরের ভিতরেই আছে, আর আমি এদিকে রান্না করতেছি একা একা। এই যে দুপুরে রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, সেটা তো দেখেছেনই। আর এখন আমাদের জন্য করতেছি আবার পটল ভাজি, কেননা আমি আলু ভাতে দিয়ে আর ভাত করেছি, আর রাত্রেবেলা হচ্ছে চিকেন ফ্রাই খাবো না। কিন্তু মাম্মা তো সেটা শুনতেছে না, তার জন্য অবশ্যই 2-3 পিস তোর জন্য চিকেন ফ্রাই করে দিতেই হবে। আর আমাদের জন্য আলু ভাতে আর পটল ভাজি দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। এই যে এদিকে আমার পটল ভাজি প্রায় রেডি হয়ে গেছে। আর মাম্মার জন্য একই তেলের ভিতরেই কয়েকটা ভেজে নেব, কারণ এই যে আজকে আমাদের রাতের খাবার বলেছিলাম যে পটল ভাজছিলাম, দেখলেনি। আর এটা হচ্ছে আলু সিদ্ধ, শুকনো ঝাল দিয়ে তেল দিয়ে মেখেছি। এই যে তার জন্য চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস ছিল দুপুরে, সেটাই। আর এই যে খাইতে বসে আমাদের কার্টুন দেখা, এটা তো প্রত্যেক দিনই 3 বেলায় খাওয়ার সময় কার্টুন দেখতেই হবে। আমরা তিনজনই যখন খাইতে বসি তখনই এরকম কার্টুন দেখতে দেখতে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো টাটা।